অবশেষে এই বছরের বাইকের যে জাতীয় সমস্যাটা বের হয়েছে সেটা আমার বাইকও দেখা দিয়ে দিল। আর সেটার জন্য গত কয়েকদিন যাবত আমি প্রচুর ভুগতেছি। জাস্ট গত 6 মাসের ব্যবধানে টাঙ্কিতে এত পরিমাণ জং হয়ে গিয়েছে যে এখন তেলের কার্বোরেটরে প্রচুর সমস্যা দিচ্ছে, বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে। আর একবার স্টার্ট অফ হয়ে গেলে 30 মিনিট 40 মিনিটের আগে আর স্টার্ট দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই এখন বাইকের টাঙ্কির জং ক্লিন করতে হবে এবং ভিতরে কোটিং করে নিব। তো বাইকে কিছু তেল ছিল সেটা বের করে ফেললাম সার্ভিসিং এ দেওয়ার আগে। তেল বের করার পর আমি আসলে ভাই পুরাই অবাক। জাস্ট তেলের কালারটা দেখেন, পুরাই হালকা একটা কালার, মানে এটার সাথে যে কি পরিমাণ পানি মিশাইছে। আমি লাস্ট 2বার উত্তরার ডিএল ফিলিং স্টেশন থেকে তেল ঢুকাইছি, আর তেলের পরিমাণ যে এত খারাপ সেটা আমি আসলে বুঝতে পারি নাই। টাঙ্ক থেকে তেল বের করার পর মনে হলো তারা তেলের চেয়ে পানির পরিমাণে বেশি দিয়ে দিয়েছে আমার টাঙ্কিতে, যে কারণে বাইকের থ্রটলিং এ অনেক সমস্যা হচ্ছে। বারবার ধাপ ধাপ করতেছে বাইক, আর বারবার পিক আপ দিলে শুধু স্টার্ট বন্ধ হয়ে যাইতে বসে। আর এছাড়াও তেলের সাথে টাঙ্কিতে অনেক ময়লা ঢুকছে, সেই সাথে টাঙ্কির জং তো আছে, যে কারণে কার্বোরেটর পুরা জ্যাম হয়ে গেছে। এখন শুধু কার্বোরেটর পরিষ্কার করলে হবে না, কারণ আমি অলরেডি এই বছর 2বার কার্বোরেটর পরিষ্কার করছি। তাই এখন বাধ্য হয়ে আমি টাঙ্কির জং রিমুভ করব, সেই সাথে আমি ট্রাই করব ভিতরে কোটিং করিয়ে নেওয়ার। ভাবলাম সার্ভিসিং এ দেওয়ার আগে বাইকের তেলগুলো বের করে রাখি, বাট তেলের যে অবস্থা দেখতেছি পুরাই পানি মেশানো তেল, এটা আমি আবার ইউজ করতে পারবো কিনা সেটা আমি আসলেও এখন নিশ্চিত নই। আর গত বছরের মাঝামাঝির দিকেও আমার বাইকের যে টাঙ্কিটা সেটা ভিতরে মোটামুটি ক্লিন ছিল, বাট এই গত 1 বছরের মধ্যে এত পরিমাণ জং হয়ে গেছে যে আমি নিজে আসলে দেখে অবাক হয়ে গেছি। জাস্ট আপনাদেরকে একটু দেখাই, দেখেন বাইকের ভিতরে, দেখেন টাঙ্কের মধ্যে কি পরিমাণ জংটা এখানে ভিতরে ধরে গেছে। তো এগুলো সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে প্রথমে পরিষ্কার করতে হবে, তারপর পরিষ্কার করার পর এটার মধ্যে আবার কোটিং করে নিতে হবে। আর এটার জন্য অবশ্যই টাঙ্কিটা কাটা লাগতে পারে, যেহেতু তারা ভিতর থেকে ঠিকভাবে যাতে তারা কোটিংটা করে দিতে পারে সেজন্য তাদেরকে হয়তো টাঙ্কিটা কাটা লাগবে। পার্ট 2 তে আমি আপনাদেরকে দেখাবো কোটিং করার পর বাইকের টাঙ্কির অবস্থাটা কি।